এই মক্কায় যে অত অত অত্যাচার, এত নির্যাতন, নবীজিকে আর বোধহয় থাকা হবে না। আল্লাহ ফাইনালি ডিসিশন দিয়ে দিলেন, নবী গো আপনি চলে যান মদিনায়। অথচ নবীর জন্ম মক্কা, খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? অপরাধটা কি? নবী সন্ত্রাসী ছিলেন? নবীর ব্যবহার খারাপ ছিল? কথার ভিতরে মজা নাই? চেহারাও সুন্দর? মানুষের সম্পদ লুণ্ঠন করছে? তাহলে এরপরেও নবীজি কেন থাকতে পারলেন না মক্কায়? নবী কি 17 বছর একা তার ক্ষমতা ছিল? বুট বুট খেলা খেলছে? বাইকে গেছে হেলিকপ্টার দিয়া? তাহলে নবীজি কেন যাওয়া লাগলো? কারণটা কি? আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারায় আর সূরা বুরুজের ভিতরে 30 পারায় সুন্দর করে বলে দিয়েছেন, নবী গো আপনি কেন